প্রকৃতির টানে ছুটে বেড়ান দেশ থেকে দেশান্তরে, তুলে আনেন প্রকৃতির মাধুর্য, চিরচেনা বাংলাকে দেখান ভিন্ন এক রূপে। তবে এই পথ চলার শুরুটা মোটেও সহজ ছিল না। লোকজনের কটূক্তি, পারিবারিক বাধা সবকিছু মিলে হতাশ হয়ে পড়েছিলেন একসময়। তবে অপেক্ষা আর অধ্যবসায় আজ তাকে দাঁড় করিয়েছে সাফল্যের দ্বারপ্রান্তে। এই কাজটা করার সময় অনেকে আমাকে বলছে যে এখান থেকে কোনো ইনকাম নাই বা এখান থেকে ভালো কিছু করা যায় না। অর্থাৎ সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করলে অনেকেই যেমন বিয়ে বাদিতে বলেন, বিভিন্ন জায়গাতে বলে যে না এখান থেকে কোনো কিছু করা যায় না, মেয়ের বাপেরা বিয়েও দিতে চায় না। তখন এক প্রকার যে হাল ছেড়ে দেওয়ার কাছাকাছি ছিলাম। প্রতি মাসে কন্টেন্ট ক্রিয়েশন থেকে যে আয় হচ্ছে তা দিয়েই এখন স্বাচ্ছন্দ্যে চলছে তার সংসার। শুধু তাই নয়, এই কাজের মাধ্যমে তিনি বেশ কয়েকজন মানুষের জন্য কর্মসংস্থানও তৈরি করেছেন। আমি যে কাজটা করি এই কাজের মাধ্যমে এখন সারা বাংলাদেশে অনেকেই এখন এই ক্যাটাগরির উপরে কাজ করছে। তারা বিভিন্ন খারাপ জায়গা থেকে ঘুরে এসে তারাও মনে করছেন যে আসলে শুধু অশ্লীলতা নিয়েই যে ভিউ পাওয়া যায় এমন না। আমার ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, কারণ এই প্রাকৃতিক দৃশ্যগুলা সবার মন ছুঁয়ে যায়। বলছি নওগাঁ জেলার কন্টেন্ট ক্রিয়েটর আনোয়ার হোসেনের কথা। সবাই তাকে চেনে প্রকৃতি আনোয়ার ব্লগ নামেই। প্রকৃতির টানে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যান তিনি। ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন থেকে প্রতি মাসে বেশ ভালোই আয় করছেন, যার মাধ্যমে সুন্দরভাবে সংসার পরিচালনা করছেন। এখন ফেসবুক থেকে বা সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে যে আর্নিংটা গড়ে মাসে 20,000 টাকা, ধরেন যে 20,000 টাকা বা 25,000 টাকা করে আমার গড়ে এখান থেকে ইনকাম হয়। তাতে আমার পরিবার চলে। 2016 সাল থেকে 2025 সাল, এই দীর্ঘ সময় জুড়ে হাতে ক্যামেরা আর ড্রোনই তার নিত্যদিনের সফরসঙ্গী। প্রকৃতিকে ভালোবাসা আর সেই ভালোবাসাকে মানুষের কাছে তুলে ধরাই তার জীবনের মূল প্রেরণা। রাজিয়া খাতুন, নয়া দিগন্ত।